নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রেল ট্র্যাকে ছুটবে এমন একটা ট্রেন যার জন্য লাগবে না কোনো ডিজেল, লাগবে না কোনো বিদ্যুৎ। ভাবছেন মশকরা করছি? না, সত্যিই ঘটতে চলেছে ভারতবর্ষে। শক্তি যোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেন। ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চালু হতে আর খুব বেশি দেরি নেই। ডিসেম্বর মাসেই এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে জানা গেছে। দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল 2030-এর মধ্যে রেলকে কার্বন মুক্ত করে ফেলা। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একগুচ্ছ ট্রেন চলে প্রতিদিন। লোকাল ট্রেন থেকে দূরপাল্লা রুটে যে অজস্র ট্রেন চলে তার জন্য দূষণ বাড়ছে। এবার দূষণমুক্ত করার লক্ষ্যে হাইড্রোজেন ট্রেন চালু করতে চলেছে ভারতের রেল দপ্তর। বায়ু দূষণ বন্ধ করতে ভারতীয় রেল ডিজেল ইঞ্জিনের ব্যবহার বন্ধ করতে চাইছে, তাই আনতে চাইছে এই হাইড্রোজেন ট্রেন। এই ট্রেনের শক্তি যোগান দেওয়ার মূল উৎসই হলো জল। ইলেকট্রিক ইঞ্জিনের বদলে এতে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল। জল আর বাষ্প থেকেই বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বাতাসে মিশবে না কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। শুধু তাই নয়, নয়েজ অর্থাৎ ট্রেন থেকে যে শব্দ উৎপন্ন হয় তারও পরিমাণ কমবে এই হাইড্রোজেন ট্রেনের কারণে। ধরা হচ্ছে অন্তত 60% কম শব্দ উৎপন্ন করবে এই হাইড্রোজেন ট্রেন। দেশ জুড়ে 35টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। ডিসেম্বর মাসেই ভারতীয় রেল হাইড্রোজেন ট্রেন পরীক্ষামূলকভাবে চালাবে। এর জন্য বেছে নেওয়া হয়েছে হরিয়ানার জিন্দ সোনিপত রুট। এই রুটে ট্রেনের ট্রায়াল রান চলবে। 90 কিলোমিটার অতিক্রম করবে ওই ট্রেন। যেসব রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে ইত্যাদি। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। জানা গেছে এই হাইড্রোজেন ট্রেন 1000 কিলোমিটার পর্যন্ত চলবে অনায়াসে একবার হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করলে। প্রতি ঘন্টায় 40,000 লিটার জলের প্রয়োজন হবে এই ট্রেন চলার জন্য। সূত্রের খবর, তৃতীয় পক্ষকে দিয়ে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সেফটি অডিট করানোর জন্য জার্মানির TÜV SÜDর সঙ্গে চুক্তি করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে ট্রায়াল রান হবে। সেই জন্য বিভিন্ন পরিকাঠামোও তৈরি হচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী 5টি টাওয়ার কার অর্থাৎ রক্ষণাবেক্ষণের জন্য যে গাড়ি সেটা তৈরি করা হয়েছে। প্রতিটির জন্য খরচ পড়বে 10 কোটি টাকা, যা রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হবে বলে জানা গেছে। হাইড্রোজেন ফর হেরিটেজ এই কর্মসূচির আওতায় ভারতীয় রেলের হাতে 35টি হাইড্রোজেন চালিত ট্রেন থাকবে। প্রতিটি ট্রেনের জন্য খরচ পড়বে 80 কোটি টাকা। আর দেশের যে বিভিন্ন হেরিটেজ বা পাহাড়ি রুট আছে সেখানে হাইড্রোজেন ট্রেন চালানো হবে, তার পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা খরচ হবে। প্রতিটি রুটের জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে সূত্রের খবর। আপাতত বিশ্বের মাত্র 4টি দেশে হাইড্রোজেন চালিত ট্রেন আছে। জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং চীনে হাইড্রোজেন ট্রেন চলাচল করে। বিশ্বের 5ম দেশ হিসেবে সেই তালিকায় যুক্ত হওয়ার সুযোগ আছে ভারতের সামনে। ভারতবর্ষে এই হাইড্রোজেন ট্রেনের সম্ভাবনা কতটা, ট্রায়াল রান কবে হবে, খরচ কতটা হবে, আমাদের কতটা উপকার আসবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখার এই ট্রেন কতটা জনমুখী হয়ে ওঠে এবং ভারতবাসী কতটা এটাকে উপভোগ করতে পারে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।